মমতা বন্দ্যোপাধ্যায় এখন যে নাটকটা মঞ্চস্থ করছেন, বাংলা ছেড়ে গিয়ে দিল্লিতে গিয়ে যে দৌড়াদৌড়ি, তিনি নাকি বাড়িতে পরা কাপড় পরে চলে গেছেন দিল্লিতে, এটা নাটক ছাড়ার অন্য কিছু না। উনি এসব নাটক মঞ্চস্থ করতে বাংলার মানুষকে বোকা বানানোর জন্য এসব বিগত দিনে করেছেন। আজও তিনি চালিয়ে যাচ্ছেন, এতে তো কোনো বাধা নেই, করতেই পারেন উনি। কিন্তু আসল খেলাটা খেলবে বাংলার ভোটাররা যখন ইলেকশন আসবে। আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি সদিচ্ছা থাকতো যে এসআইআরটা বাংলার মানুষের জন্য সুন্দরভাবে, সঠিকভাবে জেনুইন ভোটারদের ভোটার লিস্টে নাম তুলব, তাহলে অনেক এক্সপার্ট বা যারা কম্পিউটারে জানা ছেলে, তাদের যদি 3 মাসের জন্য 10,000 টাকা করে মাইনা দিয়ে যদি 80,000 বুথে বিএলও নিয়োগ করত, বিএলওরা যারা কাজ করছে তাদের সহায়তার জন্য যদি নিয়োগ করতেন, তাহলে আজকের সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনের বিরুদ্ধে বা কারো বিরুদ্ধে আঙুল তোলার প্রয়োজন হতো না। কিন্তু উনি তো বেশি নিজেকে, বললাম না যে উনি যতটা বুঝেন বাংলার কোনো মানুষ তা বুঝেন না। বিরাট আইনজীবী, ওনার মতন আইনজীবী বাংলাতে ওই কপিল সিবালও হবে না, ওই আমাদের অভিষেক সিংভিও হবে না, মনোজ সিংভি। তো উনি তো এতদিন ওনাদেরকে কোটি কোটি টাকা দিয়ে না লাগিয়ে তো উনি যেতে পারতেন। কল্যাণ ব্যানার্জি ওনার এমপিকে না দিয়ে তো উনি লড়তে পারতেন। তো দেখা যাবে উনি কত বড় আইনজীবী আর কি উনি করছেন। না, তো ওটা বললাম যে নাটক হচ্ছে। নাটক মঞ্চস্থ করতে গেলে গায়ক, গায়িকা, অভিনেতা এসব তো দরকার হয়। হ্যাঁ, তো যাবেই। সর্বভারতীয় সাধারণ সম্পাদক আর সর্বভারতীয় দলের চেয়ারপারসন, তিনাদের তো এসব চলবে, কোনো অসুবিধা নেই। আমার ধারণা নিজেই সিএম চাইছে যে এটা ঠিকঠাক করে না হোক ডিউ টাইমে, এবং ইলেকশনটা ডিউ টাইমে না হোক। উনি আবার একটা সিম্পেথি পাওয়ার জন্য যে দেখাবে যে অটোমেটিক যদি এসআইআরটা পূর্ণাঙ্গ লিস্ট যদি মার্চের 5 তারিখের মধ্যে যদি না করতে পারে, তাহলে অটোমেটিক করছে, কিন্তু মের 5 তারিখের আগে ডিউ টাইমে ভোট না হলে অটোমেটিক 356 রুলস জারি হয়ে যাবে। উনিও তো মনে প্রাণে আমার মনে হয় এটা চাইছেন যে বাংলার মানুষকে বোঝাবো যে আমি একজন মহিলা মুখ্যমন্ত্রী, কেন্দ্র সরকার, ইলেকশন কমিশন এরা মিলে মিশে ওনাকে মানে 356 লাগিয়ে দিল। উনি নিজেই চাইছেন। হ্যাঁ, আন্দোলন করে জন্ম, তার জন্য তো বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন। তার জন্যই তো নিজের এত 100 গুণের বেশি নিজের আত্মীয় স্বজনদের প্রপার্টি বাড়িয়ে দিয়েছে। বুদ্ধবাবুও তো মুখ্যমন্ত্রী ছিলেন 11 বছর। জ্যোতিবাবু উনি 14 বছর পড়েছেন, 14.5। জ্যোতিবাবু 23 বছর ছিলেন, তার কি প্রপার্টি হয়েছিল। আর ওনার আত্মীয় স্বজন, ওনাদের যে পারিবারিক যে সমস্ত পরিধি, আপনারা একটু ভালো করে খোঁজ খবর নেন না, আপনাকেই জেলে পুরে দেবে।